কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। 15 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ট্রাফিক বোর্ডের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন। 2022 সালে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। 2025 সাল পর্যন্ত আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ছিল 50 কোটি টাকার মতো, কিন্তু জুনের পর থেকে এখন পর্যন্ত আমাদের ডিসবার্সমেন্ট 56 কোটি টাকা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে 6 মাসে আমরা ওই 20% মতো করেছি। আমরা চাই এই সরকারের এই যে সেবাটা যাতে দোরগড়ে পৌঁছে দিতে সাধারণ মানুষের, এবং যাতে সাধারণ মানুষ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে যাতে আমরা সহজে পৌঁছতে পারি সরকারের এই সহযোগিতা নিয়ে। অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মোট 70টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় 48টি চেকের বিপরীতে 1,98 লাখ টাকা এবং মেহেরপুর জেলায় 22টি চেকের মাধ্যমে 82 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে দুই জেলায় মোট 2,80 লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। সড়ক পথে দুর্ঘটনা ঘটলে যদি কেউ মৃত্যুবরণ করে তাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা, এবং যারা আহত হয়ে 3 ক্যাটাগরিতে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। আমার 2টা রোগী 1 লাখ করে 2 লাখ। আমার ছেলে আর হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করলো, এখন 2 বছর ধরে চিকিৎসা করতে হবে। এখন কিছুটা আমরা হয়তো চালিয়ে যেতে পারবো, এটা আমাদের এখন, কারণ সে তো খাটতে পারবে না। এখন এটা পেয়ে আমরা এই চিকিৎসাটা চালাতে পারবো, এটা আমরা সরকারের কাছে অনেক অনেক ধন্যবাদ সরকারকে। এখানে এসেছি বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে একটা সহযোগিতার প্রয়োজন। আসলে আমরা তো খুব দারিদ্র পরিবারের থেকে বিলং করি। 3 লক্ষ টাকা চেক পাইছে। আমার আব্বা গুরুতর আহত, আমার আব্বা চিকিৎসা খরচ হয়েছে। যাক, ভালো লাগছে। বিআরটি ট্রাস্টকে অনেক ধন্যবাদ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।